السلام عليكم ورحمة الله وبركاته. نحمده ونصلي على رسوله الكريم أما بعد. فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. شهر رمضان الذي أنزل فيه القرآن هدى للناس وبينات من الهدى والفرقان إلى آخر الآية. فقال النبي صلى الله عليه وسلم: أفضل العبادة تلاوة القرآن. বিদেশে এবং যেখান থেকে আজকে আমাদের এই অনুষ্ঠান দেখছেন সকলকে মাজার প্রোডাকশনের পক্ষ থেকে শুভেচ্ছা ও সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় দিনী ভাই ও বোনেরা, আপনারা অনেকেই আমাদের কাছে প্রশ্ন করেছেন রমাদানে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কি দিয়েছে। এই বিষয় লক্ষ্য করলে আমরা জানতে পারি আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাকারার 185 নম্বর আয়াতে আমাদেরকে জানিয়ে দিয়েছেন, শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন-নাস ওয়া বাইয়িনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান। আল্লাহ সুন্দর করে আমাদেরকে জানিয়ে দিলেন কোরআন শরীফের 2 নম্বর পারা 7 নম্বর পৃষ্ঠার 1 নম্বর লাইনে সূরা বাকারার 185 নম্বর আয়াত। এটা আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে আপনাকে আমাকে জানিয়ে দিলেন, শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন। আমি আল্লাহ রাব্বুল আলামিন 12 মাসের মধ্যে সবথেকে উত্তম মাস রমজান মাস। রমজান মাসে আমি আল্লাহ রাব্বুল আলামিন প্রথম দশকের মধ্যে কোরআন নাজিল করে নেই, মধ্য দশকের মধ্যে কোরআন নাজিল করে নেই। আমি আল্লাহ রাব্বুল আলামিন রমাদানের লাস্ট দশকের মধ্যে বেজুর রাত্রে আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার দুনিয়ার মধ্যে যত কিতাব রয়েছে সব কিতাবের চাইতে আসমানের যত কিতাব রয়েছে 104 খানা আসমানি কিতাবের মধ্যে সর্বশ্রেষ্ঠ কিতাব আল কোরআনটা আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার সমস্ত মানুষের জন্য, মুসলমানদের জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন রমাদানে আমি তাদেরকে দিয়েছি। সুবহানাল্লাহ। এই আয়াত থেকে আমরা লক্ষ্য করলে বুঝতে পারি, অনেক মানুষ আমাদেরকে প্রশ্ন করে যে হুজুর, রমাদানে আল্লাহ রাব্বুল আলামিন তো আমাদেরকে কোরআন দিয়েছেন, তো কোরআন কেন দিলেন, কি কারণে আল্লাহ আমাদেরকে কোরআন দিলেন? এই বিষয়ে যদি আমরা কথা বলি তাহলে আমরা সূরা ইব্রাহিমের 1 নম্বর আয়াতে যদি আমরা চলে যাই, অবশ্যই আমরা আমাদের এই প্রশ্নটা ক্লিয়ার হতে পারবো। আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে সূরা ইব্রাহিমের 1 নম্বর আয়াতে আমাদেরকে জানিয়ে দিলেন, আলিফ লাম রা কিতাবুন আনজালনা ইলাইকা লিতুখরিজান নাস মিনাজ যুলুমাতি ইলান নূর। আল্লাহ রাব্বুল আলামিন সূরা ইব্রাহিমের 1 নম্বর আয়াতে সুন্দর করে আমাদেরকে জানিয়ে দিলেন, কিতাবুন আনজালনা, আমি আল্লাহ রাব্বুল আলামিন এই কিতাবটাকে দুনিয়াতে সৃষ্টি করেছি ইলাইকা লিতুখরিজান নাস, ওই সমস্ত মানুষের উপরে আমি আল্লাহ রাব্বুল আলামিন, এমনকি ওই সমস্ত মানুষদের জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন এই কিতাবটাকে আলো হিসাবে, নূর হিসাবে আমি আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে নাজিল করেছি। সুবহানাল্লাহ। মিনাজ যুলুমাতি ইলান নূর, ওই সমস্ত মানুষ কারা? মিনাজ যুলুমাত, যারা দুনিয়ার জমিনে জুলুম করে, যারা দুনিয়ার জমিনে পাপাচার কাজগুলা করে, যারা দুনিয়ার জমিনে খারাপ কর্ম কাজগুলা করে। যেমনি ভাবে আমরা জুলুম ব্যক্তি কারা, এই বিষয়টা আমরা যদি ক্লিয়ার করতে চাই তাহলে আমরা দেখতে পাই, তাফসীর পড়লে আমরা বুঝতে পারি, জুলুম ব্যক্তি দুনিয়ার জমিনে তারাই যারা এই দুনিয়ার জমিনে আল্লাহর হুকুম মানে না, যারা এই দুনিয়ার জমিনে হিজবুল্লাহ আল্লাহর হুকুম না মানে হিজবুশ শয়তান, শয়তানের হুকুম মেনে মেনে যারা দুনিয়াতে চলে। যেমনি ভাবে রমাদানে যারা রোজা করে না, যেমনি ভাবে তারা 5 ওয়াক্ত ফরজ নামাজ আদায় করে না, যেমনি ভাবে তারা হজ করার সামর্থ্য থাকার পরেও তারা হজ করে না, জাকাত দেওয়ার সামর্থ্য থাকার পরেও তারা জাকাতটা দেয় না, যারা এই দুনিয়ার জমিনে চুরি করে, ডাকাতি করে, জিনা করে, ব্যভিচারী করে, সুদ খায়, ঘুষ খায়, এমনকি মদ, জুয়া, ফেন্সিডিল, যত রকম খারাপ কর্ম কাজগুলা রয়েছে, সমস্ত খারাপ কর্ম কাজগুলা যারা দুনিয়ার জমিনে করে, এই সমস্ত মানুষগুলা আল্লাহ রাব্বুল আলামিনের সাথে জুলুম করতেছে। আর এই জুলুম ব্যক্তিদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন ইলা নূর, এই কিতাবটাকে, আল্লাহর কিতাবটাকে নূর হিসাবে, আলো হিসাবে দুনিয়ার জমিনে আল্লাহ রাব্বুল আলামিন পাঠিয়েছেন। আল্লাহু আকবার। এজন্য সুপ্রিয় দিনী ভাই বোনেরা, আমরা আজকে এমন একটা মাসে চলে এসেছি, 12 মাসের পর আমরা একটা মাস অপেক্ষা করে করে আমরা রমাদানে আজকে পা দিয়েছি।
এই রমাদানে আমাদের সব থেকে গুরুত্বপূর্ণ কাজ হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের শ্রেষ্ঠ কিতাব আল কোরআনটা তেলাওয়াত করা। যারা কোরআন তেলাওয়াত করতে পারেন কোরআন তেলাওয়াত করবেন, আর যারা কোরআন তেলাওয়াত করতে সুন্দর করে তেলাওয়াত করতে পারেন তারা কোরআনের বাংলা অর্থটা পড়বেন। আর যারা বাংলা অর্থ করতে পারেন তারা রমাদানে এই কোরআনের শানে নজুল যেগুলো আছে সব শানে নজুলগুলো আপনারা সুন্দর করে আপনারা পড়বেন। এই বিষয়ে আল্লাহ রাব্বুল আলামিন রমাদানে এমনকি বাহিরে যত নফল ইবাদত আমরা করি না কেন, নফল ইবাদতের মধ্যে সব থেকে উত্তম ইবাদত হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের কিতাবটাকে তেলাওয়াত করা। বিশ্বনবী আমাদেরকে জানিয়ে দিয়েছেন আফদলুল ইবাদাতি তিলাওয়াতুল কুরআন। এই দুনিয়ার জমিনে যত নফল ইবাদত রয়েছে, নফল নামাজ হোক না কেন, নফল দান সদকা হোক না কেন, যত নফল ইবাদত রয়েছে সমস্ত নফল ইবাদতের মধ্যে সব থেকে শ্রেষ্ঠ ইবাদত হচ্ছে আল্লাহর কিতাবটাকে তেলাওয়াত করা। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এই জন্য আপনাদেরকে আমরা আহ্বান করব, এই দুনিয়ার জমিনে আল্লাহ রাব্বুল আলামিন সবচাইতে শ্রেষ্ঠ যে গ্রন্থটা দিয়েছে, সবচাইতে শ্রেষ্ঠ যে কিতাবটা দিয়েছে, সেই কিতাবটা হচ্ছে আমাদের কিতাব আল কোরআনটা আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে দিয়েছে। আর এই কিতাব যদি আপনি এই দুনিয়ার জমিনে তেলাওয়াত করতে পারেন, অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন, বিশ্বনবী জানিয়ে দিয়েছেন, একটা ব্যক্তি যদি দুনিয়ার জীবনে অনেক পাপের কাজ করে ফেলে, অনেক গুনাহ করে ফেলে, কিন্তু দৈনিক সেই ব্যক্তি যদি দুনিয়ার জীবনে আল্লাহর কিতাবটাকে তেলাওয়াত করে, এই কিতাবকে তেলাওয়াত করার কারণে এই কিতাব, এই কোরআন কাল কিয়ামতের ময়দানে, হাশরের ময়দানে এই কোরআন তাকে সুপারিশ করে করে জান্নাতে নিয়ে যাবে। সুবহানাল্লাহ। বিশ্বনবী অন্য একটা বর্ণনায় আমাদেরকে জানিয়ে দিয়েছেন ইকরাউল কুরআন ফাইন্নাহু ইয়াতি ইয়াউমাল কিয়ামতি শাফিআন লিআসহাবিহি। সুন্দর করে বিশ্বনবী আমাদেরকে জানিয়ে দিলেন, ও আমার সাহাবীরা তোমরা শোনো, ও আমার উম্মতেরা তোমরা শোনো, এই দুনিয়ার জমিনে তোমরা যত গুনাহ করো না কেন, গুনাহ করার পরেও তোমরা যদি দৈনিক কোরআনের সাথে সম্পর্ক রাখো, তোমরা যদি দৈনিক কোরআন তেলাওয়াত করো, অবশ্যই কাল কিয়ামতের ময়দানে, হাশরের ময়দানে তোমরা যদি জাহান্নামে চলে যাও, জাহান্নামের টিকিট যদি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে দিয়ে দেয়, এরপরেও এই কোরআন তোমাদেরকে না নিয়ে এই কোরআন জান্নাতে যাবে না। আল্লাহু আকবার। কত বড় কথা বিশ্বনবী আমাদেরকে জানিয়ে দিয়েছেন। এজন্য সুপ্রিয় দিনী ভাই বোনেরা, প্রত্যেকটা মানুষকে আমি আহ্বান করব, এই রমাদান আমাদের সামনে চলে এসেছে, রমাদানের আমরা রোজাগুলো আদায় করব, এমনকি আমরা তারাবির নামাজটা আদায় করব, এমনকি আমরা যখন বাড়তি সময় পাবো এই সময় আমরা আমাদের আল্লাহ রাব্বুল আলামিন যে কিতাব দিয়েছে এই কিতাবটা আমরা সুন্দর করে দুনিয়ার জমিনে তেলাওয়াত করব। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের প্রত্যেকটা নরনারীকে, আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকটা মুসলমানকে, প্রত্যেকটা ঈমানদারকে, মুত্তাকিকে, পরহেজগারকে আল্লাহ রাব্বুল আলামিন এই কিতাবটা সুন্দর করে তেলাওয়াত করে করে এই রমজানের হক আদায় করে দুনিয়ার জমিনে বাস্তবায়ন করার তৌফিক দান করুক। সকলে বলি আল্লাহুম্মা আমিন। এ বলেই আজকের আলোচনা আমরা এখানে শেষ করতেছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।